এই ভিডিওটা ছিল ঈদের তৃতীয় দিনের। আমরা আম্মু বসছিল, হাঁস রুটি করছিল। আমার আম্মু হাঁসটা রান্না করছিল। তো ভিডিও আমার দেওয়া হয় নাই, এডিট করা হয় নাই। আজকে একটু ফ্রি আছি বৃষ্টির ভিতর, ভাবলাম আজকে ভিডিওটা সারি। তো আমার আম্মুর হাতের হাঁসের গোছ, গরুর গোছ, মুরগির গোছ ভীষণ পছন্দের আমার কাছে। সবাই প্রশংসা করে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দাদা বাড়িতে প্রতি বছর কোরবানিতে বেড়াইতে যাইতাম। তো আমার আম্মুরে দিয়েই এই গরুর মাংস রান্না করাইতো। সব সময় সবখানেই দেখতেছি আমার আম্মুই মাংসটা ভুনা ভুনা করে রান্না করতো। আমার আব্বুরও ভীষণ পছন্দ ছিল, সাথে আমাদেরও পছন্দ ছিল। তো এবার যেহেতু আমার কাছে আসছে, তো আমি ভাবলাম হাঁসের গোশটা আম্মুরে দিয়ে রান্না করাই। তো গরুর গোশও কিন্তু আম্মুরে দিয়ে রান্না করাইছিলাম। তো প্রথমে দেখলাম উনি তেলের উপরে গোটা মশলা দিয়ে একটু ভাইজা তার মধ্যে হাঁসটা দিয়ে দিয়েছে। হাঁসটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার উপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি অনেকগুলো, আদা রসুন বাটা, একটু নাড়াচাড়া দিয়ে দিল নারকেল বাটা। পরে আমি দেখতেছিলাম যে কালারটা কেমন হয়েছে। আসলে আমিও ঘুরঘুর করতেছি যে রান্নাটা শিখে রাখি, পরে আমি কাজে লাগাবো। এখন যেরকম রান্না করে ঘুরঘুর করি কিভাবে রান্না করে আম্মু দেখি, এটা যদি ছোটোবেলায় করতাম তাহলে এখন আমি অনেক বড় একটা রাঁধুনি হয়ে যাইতাম। কিন্তু তখন এই কাজটা করতাম না, রান্নার কাছেও যাইতাম না। কিন্তু এখন ভালো লাগে, যত শিখবো তত আমার জন্য ভালো হবে আর কি। তারপরে গুঁড়া মশলা দিয়া হলুদ, মরিচ, লবণ, গরম মশলা, জিরের গুঁড়া, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে এটা কষাই নিছে। আমি আরেকটা জিনিসও খেয়াল করলাম, যেটা আর কি করলো 50% ওসনাইতেই উনি সেদ্ধ করে ফেলাইছে। বাকি 50% ঝোল দিয়া একবারে লো আছে রান্না করে নিছে। আসলে এটা রান্না করা যে এত সহজ আর এত মজার হয়েছে গাইজ, আমি তো খাইয়ে রিভিউ দিতেছি। সত্যি বলতে অসাধারণ। মায়ের হাতের রান্না এমনিতেই অসাধারণ, কিন্তু আমার মায়ের হাতের রান্নাটা, বিশেষ করে মাংস, অন্য জিনিসের থেকে ওনার মাংস যে ভুনা ভুনা করে রান্না করে একবারে মাখো মাখো, খাইলে মনে হয় যেন এক অমৃত, এত বেশি মজা লাগে। যাই হোক, মাশাল্লাহ। কথা বলতে বলতে কিন্তু দেখছেন আমার গোশটা একবারে হয়ে গেছে, এত সুন্দর। আমি কিন্তু ক্যামেরাটা ফিট করে দিয়ে আমার পাশে দাঁড়াই দাঁড়াই দেখতেছিলাম যে উনি কীভাবে করে। যাক, ফাইনালি গাইস, কালারটা যে এত অসাধারণ ছিল। আমি রান্না করি, আমার কালারটাও কিন্তু এত সুন্দর আসে না। উপরে দেখলাম উনি ভাজার জিরা দিয়ে তারপর তরকারিটা নামাই ফেলাইছে। আর অন্য পাশে তারপর আমি রুটি বানাইতেছি। আমি কিন্তু অনেক সুন্দর গোল গোল করে রুটি বানাইতে পারি।